Hello, Assalamualaikum. Mr. Then is listening to share how to change theme and year variants in PowerPoint presentation slide Bangalore. তো আজকে তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের PowerPoint presentation স্লাইডের মধ্যে থিম এবং ইয়ার ভেরিয়েন্ট চেঞ্জ করতে পারি। তো ফার্স্টে প্রজেক্টটা মিনিমাইজ করার পরে তো আমার এখানে একটা কি দেওয়া আছে, আমার এখানে একটা থিম দেওয়া আছে। এই থিমগুলো কিন্তু আমার এই যেদিকে দেখাচ্ছে। এখন এই থিমগুলোর মধ্যে এখন আমাদের কাজটা করবো, সেই ক্ষেত্রে প্রথমে আমাদের কি করতে হবে, আমরা আমাদের থিমের বিষয়টা করার জন্য ডিজাইন আসবো। আসার পর আমি কিন্তু আমার এরকম থিমটা দেওয়া আছে। তো এখন তোমরা তোমাদের এরকম থিম ছাড়াও তোমরা এই যে দিক থেকে থিম চেঞ্জ করে নিতে পারো। আমি যেটার উপর মাউস পয়েন্টার রাখবো সেই থিমটাই কিন্তু এখানে দেখাবে। তো এখন এই যে এটার উপর মাউস পয়েন্টার রাখলে এই থিমটা আমাদের কিন্তু দেখাচ্ছে। তা আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে আমাদের বিভিন্ন থিম দেওয়া আছে। তা আমার এদিকে বিভিন্ন থিম দেওয়া আছে, তোমাদের যে থিম প্রয়োজন তোমরা এখান থেকে দেখতে পারো। আমি যারা আমার এখান থেকে এই থিমটা দিলাম, দিলে কিন্তু আমার থিমটা এদিকে চলে আসলো। ব্যাস, আসার পরে আমাদের থিমটা যখন এখানে আসলো, এবার আমি থিম নিয়ে আসতে পারি। নিয়ে আসার পর একটার ভিতর দিলে বাকি সব স্লাইডগুলোর মধ্যে কিন্তু থিমগুলো চলে আসে। এটা হচ্ছে থিমের বিষয়টা। পরে আমাদের এখানে আসলে কিন্তু আমরা এদিক থেকে আবার এখানে থিম চেঞ্জ করতে পারি। পরে বলছে ভেরিয়েন্টস, এটা কি কাজ করে, এখানে এসে আমাদের যে থিমস আছে যেটা এরকম দিলে এদের থিমস ঠিকই আছে, ভেরিয়েন্টসটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আবার আমি যদি এখানে আসলে আমরা আমাদের ফন্টস, এই যে কালার্স, এখান থেকে আমরা করতে পারি যে কালার্স কিরকম থাকবে এদিক থেকে দেখাইতে পারি। এই যে এখান থেকে মাউস পয়েন্টার রাখলে কিন্তু দেখায় এই কালার্স কিরকম থাকবে। তাছাড়া এই কাস্টমাইজ কালার থেকে আমি চাইলে কি করতে পারি, নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে পারি। এখান থেকে আমি আমরা আমাদের যেখানে আমরা মর কালার্সে আসলে এদিক থেকে আমি ধরো এই স্ট্যান্ডার্ড থেকে এরকম দিয়ে ওকে দিলাম। দেওয়ার পর এখানে আসলে আমি ধরো এখানে কিরকম দিলাম, এদিক থেকে আমরা ধরো এই কালারটা দিলাম। মানে এভাবে আমরা বিভিন্ন কালার দিতে পারি চাইলে। এখান থেকে আমরা এই কালার দিলাম, এদিক থেকে আমরা আমাদের যে এখানে এই কালার দিলাম। এভাবে তোমরা তোমাদের নিজেদের মতো কালার সেট করে দিতে পারো। আমরা এরকম দিলাম, পর আমরা এখান থেকে আমরা বিভিন্ন কালার দেওয়া আছে, এখান থেকে আমরা কালার দিতে পারি। ব্যাস, এভাবে যখন বিষয়গুলো দেওয়া হয়ে গেল, এখন আমি যদি সেভ দিই, সেভ দিলে কিন্তু এদের এরকম চলে আসলো। এভাবে আমি চাইলে যে কালার চেঞ্জ করতে পারি, বিভিন্ন কালার দেওয়া আছে। পরে এটার পরে এটা যখন আমি দেখলাম, দেখার পর পরে ফন্টস, আমি যদি এটা ফন্টস চেঞ্জ করতে চাই, এখানে আসলে আমি ফন্ট চেঞ্জ করতে পারি। এখন ফন্টের মধ্যে আমরা কিরকম ফন্ট দিব, এখন আমি যদি যেরকম দিই এরকম ফন্ট চলে আসলো। মানে এগুলো আমরা দিতে পারি। এটা হচ্ছে এই বিষয়টা, যে ফন্টে আসলে কিরকম ফন্ট দিব সেটা দেখা দিলে ফন্ট চলে আসলো এরকম। সেম এটার ভিতরে আসি যেরকম ফন্ট চলে আসলো। আবার আমি যদি এখানে আসি এদিকে ফন্ট আসি, এই যে কাস্টমাইজ ফন্ট আসি, এখান থেকে আমি ফন্টের বিষয়গুলো সেট করতে পারি। পর আবার আমরা এদিকে আসবো, ইফেক্ট দিতে পারি চাইলে এখান থেকে বলছি ইফেক্ট দিতে পারি। পর ব্যাকগ্রাউন্ড স্টাইল, আমি এখানে ব্যাকগ্রাউন্ড স্টাইল কিরকম রাখবো, আমি দিই এখান থেকে এরকম দিই ব্যাকগ্রাউন্ড স্টাইল, এদের পুরোপুরি ব্যাকগ্রাউন্ড স্টাইলটা চেঞ্জ হয়ে গেল। এইগুলো হচ্ছে এই বিষয়টা কাজ করে। দেখার পরে তখন আমি একটার মধ্যে চেঞ্জ করছি, আমি যদি বাকিগুলো দেখিয়ে দেবো বাকিগুলোর মধ্যেও কিন্তু অটোমেটিক এভাবে চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন স্লাইডের মধ্যে থিম এবং ইয়ার ভেরিয়েন্টস চেঞ্জ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সবার সাথে শেয়ার করবে।